হ্যালো গাইস, গুড মর্নিং, রাধে রাধে। এখন থেকে ভিডিওটা শুরু করছি। দেখো এখানে তুলসী পাতা তুলে এনেছে মা, কারণ রাত্রেবেলা তুলসী পাতা ফুরিয়ে গেছিলো। সকালবেলা যেহেতু গোপোষণাকে তোলার সময় তুলসী পাতা লাগবে, ভোগ দিতে তুলসী পাতা লাগবে, তার জন্য মা তুলসী পাতাটা তুলে নিয়ে আসলো। এখানে ভিজিয়ে রেখেছে, কারণ নোংরা থাকে তুলসী পাতায় অনেক। আর গোপোষণাও দেখো উঠে পড়ে একবারে ফ্রেশ হয়ে বসে আছে কি সুন্দর সিংহাসনে। ওকে কিন্তু আজকে সকালবেলা বেশ মিষ্টি লাগছিল দেখতে। তোমরা যাই বলো, সোনা বলে কথা, পুরো সোনার টুকরো কলিজা। তো মানে আমি তো ভীষণই হ্যাপি হয়ে গেছি। মানে যবে থেকে গোপোষণা আমাদের ঘর আলো করে এসেছে তবে থেকে আমি তো ভীষণই খুশি, কারণ অনেক ভাগ্য করে গোপোষণাকে পেয়েছি। তো একটু খুশি তো লাগবেই। আর যাদের ঘরে গোপোষণা থাকে তারা তারা মানে যে কী পরিমাণ আদর করে গোপোষণাকে, মানে ভীষণই আদরের। আমাদের গোপোষণা ভীষণ আদরের। বেসিক্যালি আমাদের বাড়িতে আমার বাবা মা আমি তো ভীষণ পরিমাণে গোপোষণাকে ভালোবাসি। বোন এখনও অতটা পুজো টুজো করতে পারে না। তো সকাল প্রায় 9টা সাড়ে 9টা বেজে গেছে। আমি সকালবেলা একটু ড্রাই ফ্রুটস খেয়েছিলাম, তাই খিদেটা অতটা পাইনি। তো এখানে মা ভাত ভাজা করেছে, মানে ওই পেঁয়াজ লঙ্কা ডিম দিয়ে বাসি ভাত ছিল, সেটা ভাজা ভাজা করেছে। তো আমি ওখানে খাচ্ছিলাম। মা বলছিল কেমন লাগছে খেয়ে বল, লবণ টবণ সব ঠিক আছে কিনা। তো আমি বললাম সবই ঠিক আছে। আর খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল। এটা খেতে নর্মালি আমার বেশ ভালোই লাগে। তো এরপরে বুনো হাত মুছে নিল, পা মুছে নিল। তো মানে এইমাত্র ব্রাশ করছিল ও, তো এইমাত্র উঠলো, ফ্রেশ হলো। তো তারপরে ও খেয়ে নিল। কি করব, চাল ভাজা। জোরে বলো। চাল ভাজা করলাম, জোরে কথা বলতে পারে না। আবার নাতনিরা বিরিয়ানি করেছে, তা বলছে ঠাকুমা ধনে পাতা দিয়ে বিরিয়ানি করে, সেটাই ভালো লাগে খেতে। আর ঠাকুমা তো প্রায় তো সময় হয়ে এসছে, ঠাকুমার হাতে আর কদিন খাবে বলতে পারছি না। আজকে আমার একটা হাই, অনেকটাই হাই হয়ে গেছে। 180 করে 180। নিচে ঠিক আছে, নিচে কত? নিচে 80। চাল ভাজতে গিয়ে মনে হচ্ছে পড়ে যাবো এরকম একটা ভাব। সব কী করে কাজ করব, আর কেউই বা করবে, বাড়িতে সবাই একরকম অসুস্থ। কালকে তো 1 জানুয়ারি পিকনিক। হ্যাঁ, মনটা যদি ভালো থাকে, শরীরটা যদি সুস্থ থাকে, তাহলে টাকা পয়সা না থাকলেও আনন্দ করা যায়। হ্যাঁ, ঘরে যা আছে তাই নিয়ে মাঠে কি অনেক আনন্দ পাওয়া যায়। কালকে আমার আছে, যেটি চুরি করে নিয়ে চলে গেল চাল ভাজা। কি বলবো, ভালো থাকলে নাতি নাতনি নিয়ে হবে, না হলে আর কি করা যাবে। হবে মানে এবার পার্বতীকেও বলবা পিকনিকে। পার্বতী না হলে তো হবেই না, জমবে না। পার্বতী না হলে তো জমবে না। আমার ছোট নাতির আবার পার্বতী সতী হয়। এই থালাটা থুয়াই অন্য একটু বেশি নে। আরে বাবা রে বাবা রে, মুখটা ধোয়া দেখি দে। গামছার কাজটা জামাতেই হয়ে গেল যা। তো মায়ের তো সাইনাসের ইনজেকশন নেওয়ার পর থেকে শরীরটা একদমই ভালো নেই, মানে টলছে। মা বলছে মার কিছু খেতে ইচ্ছে করছে না। তার জন্য আমি একটু মাকে বললাম যে তাহলে পাস্তা নিয়ে আসো, আমি করে দিচ্ছি। আর আমার হাতের পাস্তা খেতে মা যে কী পরিমাণ ভালোবাসে। তোমরা আসলে তোমাদেরও করে খাওয়াবো গাইস, তোমাদেরও ইনভাইট থাকলো, চলে এসো আমাদের বাড়িতে। আমিও পাস্তা চাউমিন সব কিছুই রেঁধে খাওয়াবো তোমাদের। তো আজকে হচ্ছে এই ভিডিওটা 2024 সালের লাস্ট ভিডিও। তারপরে তো জানুয়ারি মাস, মানে নতুন বছর, সব কিছু নতুন করে শুরু করার দিন। তো যাই হোক, পাস্তাটা কিন্তু আমি রান্না করেছি, সম্পূর্ণটা আমি রাঁধলাম, কারণ মা আমার হাতের পাস্তা খেতে প্রচণ্ড ভালোবাসে। ভালো হয়েছে না? ঠাকুমাকে একবার দিই। আলু খাবে না ঠাকুমা? ঠাকুমা আমি রান্না করেছি। ভালো হয়েছে? আমি পাকা রাঁধুনি। হ্যালো বন্ধুরা, স্নান কমপ্লিট, পুজো কমপ্লিট। তো তোমাদের একবার গোপোষণাকে দেখিয়ে দিই। সকালবেলা তোমাদের দেখিয়ে দিয়েছে আশা করি। তো দেখতে থাকো।
খাও খাও খাও, আমাকে বলতে হবে না, খেয়ে নাও। আমার জন্য কে কোন দিন ওয়েট করেছে? খেয়ে নাও, আমাকে ফেলে থই। খেয়ে নিচ্ছে মা। এই যে আমার গোপোষণার স্নান হয়ে গেছে, আজকেও কিন্তু সব ঠাকুরগুলো লেবু খাচ্ছে। এই যে দেখে নাও। প্রসাদটা তুলবো আর একটু পরে, খেয়ে নিক আগে গোপোষণা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেও। বাই বাই, ভালো থেকো সবাই।